সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে হরিসভা থেকেই দিনটা শুরু করলাম। আজকে একটু বসবো, কীর্তন শুনবো, তোমাদেরও শোনাবো। দেখো, আর তো আর দুদিন, তারপরেই তো শেষ, সংক্রান্তিতেই শেষ। চলো ভেতরে ঢুকি। আজকে মন্দিরের ভেতর ঢুকেছি, দেখো মর্নিং ওয়াকে বেরিয়েই চলে এসছি এখানে। প্রণামী দেবো। কোথায় দেবো? যাওয়ার জায়গা পাচ্ছি না। ও পেয়েছে, এই যে চারদিক প্রদক্ষিণ করে করে কীর্তন করছে, এর জন্য দূরে দূরে সবাই বসেছে। এইমাত্র পুজো হলো, পুজো হয়ে ঠাকুরের পর্দা সরানো হলো। এইটা দেখতে পেলাম আজকে। হ্যাঁ, ভোরবেলা পুজো হয়ে ভোগ সব বিতরণ হলো। পুজোর পর সব ভোগ বিতরণ হচ্ছে সবাইকে। আজকে ঠাকুরের ভোগও পেয়ে গেলাম ভোরবেলা এসে। এখানে ভোগ দেওয়া হয়, দেখো সমস্ত নিয়ম লিখে দিয়েছে। ঠাকুরের ভোগ কুপন 151 টাকা দিয়ে বিক্রি হয়। কত থেকে কতটা সময়ের মধ্যে ভোগ পাওয়া যাবে, ভালো হয়েছে। সবই দেখে গেলাম। না আসলে কিছু জানা যায় বলো তো? পবিত্র জায়গাটা লাগছে না, দেখো এখানে ভোগ টোগ সব। এখানে সব ভোগ নিয়ে এসে বিতরণের জন্য ব্যবস্থা। কত থেকে কতটা সময়ের মধ্যে ভোগ পাওয়া যাবে, ভালো হয়েছে। সবই দেখে গেলাম। না আসলে কিছু জানা যায় বলো তো?
কি পবিত্র জায়গাটা লাগছে না, দেখো এখানে ভোগ টোগ সব। এখানে সব ভোগ নিয়ে এসে বিতরণের জন্য ব্যবস্থা এবার চলে যাব। আর দেখা হলো না, ঘুরে ঘুরে প্রদক্ষিণ করে যে করে ইচ্ছা ছিল ওটা বসে দেখবো একটু। আমার কর্তার ব্যস্ততা শুরু হয়ে গেছে। যাই, মাকে একটু প্রণাম করে এসে এসব জায়গায় আসলে না আর যেতে ইচ্ছা করে না। যাই, বেরিয়ে গেলাম, চলো। আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষ একটা রান্না দেখাবো, দই পটল। প্রথমে পটলটা নুন হলুদ মাখিয়ে প্রায় মিনিট 15 ধরে রেখে দিয়েছি। পটলটা এরকমভাবে করতে হবে, দেখো অল্প অল্প খোসা রাখবে আর ওপরটা নিচটা একটু চিড়ে চিড়ে দেবে। এবার একটু ভেজে নেবে, নুন হলুদ মাখিয়ে মিনিট 15 খানেক রাখলেই হবে। একটু নুনটা দিতে যাবে ভেতরে করে, এবার পটলটা একটু ভেজে নেবে। আমি সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলেও করতে পারো। খুব ভালো হয়, এইভাবে করো একবার, যেভাবে আমি দেখাচ্ছি। আজকে আমাদের এখানে আবার শীতলা পুজো, স্যাটারডে আছে শীতলা পুজো। সেই শীতলা পুজোতে একটু যাবো, সেই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ। কর্তার জন্য, কর্তা তো নিরামিষ খায়, আমরাও আজকে নিরামিষ খাই। পটল, দই পটল করবো আর লাউ দিয়ে চার ডাল করেছি, কাঁচা মুগ ডাল দিয়ে। আমাকে কমেন্ট করেছিল যে মটর ডাল দিয়েও ভালো হয়। হ্যাঁ, মটর ডাল দিয়ে ওই রাঁধুনি সর্ষে ফোড়ন দিয়েই আমি সবসময় চার ডাল কিংবা শুক্তো করি। কিন্তু আমি মটর ডালটা কেন করি না বলো তো, আমার নাতনি আসলে খায়। মটর ডালটা তো চাইলে করা মুশকিল, এর জন্য কাঁচা মুগ ডাল দিয়েই আমি ম্যাক্সিমাম করি। মটর ডালও দিই। দেখো আমি কীভাবে এবার দই পটলটা করছি। অল্প একটু ভেজে নেবো, খুব একদম যে কড়া ভাজতে হবে তার কোনো ব্যাপার নেই, অল্প একটু ভেজে নেবো। দই পটল বানানোর জন্য এই দেখো এই মশলাটা বানিয়েছে। এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, হলুদ অল্প আর লাল লঙ্কার গুঁড়ো। আর এটার মধ্যে কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা আর কয়েকটা কিশমিশ দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা পেস্ট করে দেব। এই ধনে জিরে গুঁড়োটা আমার নিজের বানানো, ধনে আর জিরে একসঙ্গে। 100 যদি জিরে দাও 50 গ্রাম ধনে দেবে। একটু কড়াইয়ে নাড়িয়ে চাড়িয়ে পেস্ট করে রেখে দেবে, দারুণ লাগে খেতে। এটা আমি সবসময় ইউজ করি। পটলগুলো কিরম ভাজা হয়েছে দেখি, এরমই হোক, অল্প একটু ভাজা ভাজা ভাব হলেই হবে, কাঁচা ভাবটা গেলেই যে লাল করেই ভাজতে হবে তার কোনো কথা নেই। দই পটলগুলো তুলে নিই।
মধ্যে দেবো হচ্ছে গরম মশলা, দারচিনি, দিলাম, এলাচ দুটো ফাটিয়ে দেব, এলাচ দুটো ফাটিয়ে দেবো, আর লবঙ্গ দেবো 3-4টে। ব্যাস, এই গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে ওই যে মশলার পেস্টটা যে বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। ওটা এবার তেলের মধ্যে গ্যাসটা বানিয়ে একটু ভাজা ভাজা হোক। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে পটলটা ভিজিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, জন্য খুব একটা বেশি নুন দেবো না, মোটামুটি। আর দেবো কাশ্মীরি লঙ্কা, সুন্দর কালার হওয়ার জন্য। একটু ভালো করে ভাজা ভাজা হোক। তেল তেল ছেড়ে আসবে, তখনই ওর মধ্যে ভাজা পটলগুলো ছেড়ে দেবো। এবার এর মধ্যে দেখো তেল তেল ছেড়ে এসছে, সুন্দর হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে ভাজা পটলগুলো ছেড়ে দেবো, ছেড়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে একটু গরম জল দেবো, দিয়ে ঢেকে রাখবো পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। গরম জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো। এবার পটলগুলো একটু সিদ্ধ হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। পটলগুলো একটু ভালো করে না সিদ্ধ হলে ভালো লাগবে না। গরম জল দিয়ে গেছিলাম পটলটাকে মশলার মধ্যে ভাজা ভাজা করে, যার আকৃতিটা দেখো। এবার একটু নাড়িয়ে দেবো। দেখো ঝোলটাও পুরো শুষে গেছে, পুরো পটলগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা সিম করে দেবো, দিয়ে এবার এই যে পেস্টটা বানিয়েছি, কাজু, কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা, আমি যে যেরম খাবে সেরম বুঝে দেবে। আর আমি যেহেতু চিনি দেবো না, তাই কয়েকটা কাজু দিয়েছি। তুমি কিশমিশ দিয়েছি, কিশমিশ না দিলেও পারো। এবার এই পেস্টটা গ্যাসটা সিম করে রেখেছি, এবার এটা দিয়ে দেবো। তার মধ্যে দই দিয়েছি 2 চামচ, দিয়ে এবার দিয়ে দেবো। যেহেতু কাজু বাদাম আছে, নিচ দিয়ে লেগে যেতে পারে আর দইটাও কেটে যেতে পারে, এর জন্য গ্যাসটা একদম সিম করে দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এটা ধুয়ে একটু জল দেব। এবার এই কাজু বাদামের পেস্টের পটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার দই পটল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা সিম করাই থাকবে, সিম করে ঢেকে রেখে দেব। মিডিয়াম টু একটুক্ষণ হোক, তারপরে মিডিয়াম টু হাইয়ে দিয়ে রেখে দেবো। এবার ঢাকা থাকবে, এর মধ্যেই হবে। আমি যেহেতু চিনি দেবো না, তোমরা চিনি দিলে এখন চিনি দিতে, আমি চিনি দেবো না বলে কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো এবার ঢেকে দিই, একদম সিম আছে। তারপরে তোমাদের আবার আসছি কিছুক্ষণ বাদে। দেখো আমার দই পটলের ফাইনাল লুক কেমন হলো। দেখো কি সুন্দর উপর দিয়ে তেল ছেড়ে এসছে, সুন্দর হয়েছে না দেখতে? খেতেও দুর্দান্ত হয়। এইভাবে বানিয়ে খেও একবার। এবার ঢাকা দিয়ে
গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবো। আমি তো স্ট্যান্ডিং টাইমে রাখি জানোই। এই যে দেখো না, তিতার ডাল করেছি, তাকেও স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি প্রেশার কুকারে, পরে নামাবো। এটাও তাই, স্ট্যান্ডিং টাইমেই থাকবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা ওইভাবে বানিয়ে খেও, দারুণ লাগে খেতে দই পটল। সম্পূর্ণ নিরামিষ। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। থাক, এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ, তারপরে তোমাদের ফাইনাল লুকটা আবার দেখাবো বাটিতে ঢেলে। আমার দই পটলের ফাইনাল লুক দেখো, সুন্দর দেখতে হয়েছে দেখো, একদম পাশ থেকে তেল তেল ছেড়েছে। আসলে ওই দই দেওয়া হয়েছে না, কাজু, কাঁচা লঙ্কার আমি 2-4টে কিশমিশ দিয়েছি, যেহেতু আমি চিনি দেব না সেই জন্য। আর তার সঙ্গে দই মিশিয়ে দিয়েছি, তার জন্য দেখো কি সুন্দর হয়েছে। আর কর্তার জন্য তিতার ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে করেছি, কারণ আমি মটর ডালটা খুব একটা ইউজ করি না। মটর ডালটা, এই ডাল থাকলে আমার নাতনি আসলে সেও খায়। মটর ডালটা তো একটু হেভি, ইজি টু ডাইজেস্ট না, তাই জন্যই মটর ডালটা একটু কম দিয়েই করি আর কি। কাঁচা মুগ ডাল দিয়েই বেশি করি, মটর ডাল দিয়েও করি। আর সবসময় ফোড়নে দিই রাঁধুনি আর সর্ষে। এইভাবে একবার পটলটা, দই পটল বানিয়ে খেও, দারুণ লাগে খেতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও কেমন লাগে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে আমার ভিডিও। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন ভিডিওর সঙ্গে, নতুন রান্না বান্না সব কিছু নিয়ে। চলো, টাটা।